তার মাকে অত্যন্ত ভালোবাসত, বাবাকে অত্যন্ত ভালোবাসত। যুবক তার ভাইকে ডাক দিয়ে বলতেছে, আমার বড় ভাই, আমার বাপের যতগুলো সম্পদ আছে এই সম্পদগুলো সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম। আমার কোনো ভাগের প্রয়োজন নাই, আমার ঘর বাড়ির প্রয়োজন নাই, জায়গা জমির প্রয়োজন নাই, টাকা পয়সা ধন সম্পদ কিছু আমার প্রয়োজন নাই, সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম। শুধু আমার প্রয়োজন হলো এর বিনিময়ে তুমি আমার মা এবং বাবাকে আমাকে খেদমত করার সুযোগ করে দেবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ছোট ভাই যখন বড় ভাইকে প্রস্তাব দিছে, বাবা মাকে আমাকে খেদমত করার সুযোগ দাও, ধন সম্পদ যা আমি ভাগে ফেম সব তুমি নিয়ে যাও, এর চাইতে ভালো প্রস্তাব তার হইতে পারে না। কারণ বর্তমান সময় আমরা তো বাঘেই দিতে চাই না, আর যদি বাঘ হাইত আমাকে ফেরত দিয়ে দেয়, সে নিতে না চায়, তাহলে এর চাইতে ভালো ভাগ্য আছে? বলতেছে, যা ভালোই হয়েছে আমার, তুমি তোমার মা বাবা নিয়ে শান্তিতে থাকো, সম্পদ তো আমার দিন। ছোট ভাই বাবা আমাকে খেদমত করতে লাগলো, অনেক কষ্ট করে, দিন মজুর ছিল, কুলিগিরি করত, বিভিন্নভাবে কষ্ট করে টাকা পয়সা সংগ্রহ করে বাজার সদাই করে মা এবং বাবার মুখে হাসি ফোটায়, বাবা এবং মায়ের খেদমত করে, বাবা মার কাপড় চুপড় ধুয়ে দেয়, সারাদিন কাজ করে সে বাবা মাকে গোসল করাইয়া দেয়, বাবা মার মুখে খাবার তুলে দেয়, অনেক কষ্ট করে বাবা মাকে দীর্ঘদিন লালন পালন করে। হঠাৎ করে একদিন বাবা মারা গেল, কয়েকদিন পরে মাও মারা গেল। বাবা মা মারা যাওয়ার পরে এখন তার একদিন রাতে স্বপ্নের ঘুমের ঘরে একদিন স্বপ্ন দেখতেছে, স্বপ্নের ভিতরে তাকে একজন বলতেছে, ও যুবক, অমুক জায়গায় একটা পাথরের নিচে 100 দিরহাম আছে, ওটা তোমার জন্য, ওটা তোমার হক, তুমি নিয়ে যাও। এবার যুবক স্বপ্ন করে ডাক দিয়ে বলতেছে, ওই যে 100 দিরহাম পাথরের নিচে আমার জন্য তুমি বললা, এর ভিতরে কি কোনো বরকত আছে নাকি? এর ভিতরে কোনো বরকত আছে নাকি? বলে না, ওইটার ভিতরে কোনো বরকত নাই। এবার বললেন, যদি বরকত না থাকে ওই 100 দিরহাম 100 টাকার আমার কোনো প্রয়োজন নাই। এবার উনি যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ওনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নের ভিতরে আমাকে একজন বলল অমুক জায়গায় পাত্রের নিচে 100 দিরহাম আছে, ওটা আমার হক, আমাকে আনার জন্য বলা হয়েছে, আমি ওইটা আনবো নাকি? এবার তার স্ত্রী বলতেছে, যাও তাহলে নিয়ে আসো। বলল, না, ওটার ভিতরে বরকত নাই, ওইটা আমি আনবো না, আমি স্বপ্নের ঘরেই না করে দিয়েছি। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, আনো বা না আনো, তুমি একবার অন্তত প্রমাণ করার জন্য যাই দেখো তোমার স্বপ্ন সত্য কি না মিথ্যা, ওখানে আসলেই টাকা আছে কি আছে না, তুমি একটু দেখে আসো। যুবক ডাক দিয়ে বলতেছো, আমার স্ত্রী, শোনো, যেহেতু আমি বলছি ওটার ভিতরে বরকত নেই, এটা আমি আনবো না, সুতরাং ওইটা সত্য হোক আর মিথ্যা হোক, ওটা প্রমাণ করা আমার কোনো প্রয়োজন নাই, আমি ওটা দেখতেই যাব না, ওখানে আমি যাবই না, ওটা আমার কোনো প্রয়োজন নাই। তিনি আর গেলেন না। দ্বিতীয় রাত আবার স্বপ্ন দেখলেন, ওই স্বপ্নর ঘরের ভিতরে দেখে আবার তাকে বলা হইতেছে, অমুক জায়গায় একটা পাথর, ওই পাথরের নিচে তোমার জন্য 10 দিরহাম রাখা হয়েছে, ওই 10 দিরহাম তোমার জন্য, তোমার হক, তুমি নিয়ে যাও। যুবক আগের রাতের মতো আবার ডেকে বললেন, ওই 10 দিরহামের ভিতরে কি কোনো বরকত আছে নাকি? বলল, না না, ওই 10 দিরহামের ভিতরে কোনো বরকত নাই। বলল, বরকত যদি না থাকে এটা আমার কোনো প্রয়োজন নাই। এরপরে আবার তৃতীয় রাতে স্বপ্ন দেখলো, বলল, অমুক জায়গায় একটা পাথরের নিচে 1 দিরহাম আছে, মাত্র কয় দিরহাম? 1 দিরহাম। 100 দিরহাম থেকে 10 দিরহাম, 10 দিরহাম থেকে 1 দিরহাম। বললো, 1 দিরহাম আছে, ওই 1 দিরহাম নিয়ে আসো, এটা তোমার জন্য। বললো, ওটার ভিতরে কি কোনো বরকত আছে নাকি? বলে, হ্যাঁ, ওইটার ভিতরে বরকত আছে। বললেন, যদি বরকত থাকে তাহলে আমি ওটা আনবো। এবার ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে তিনি ওই জায়গায় গেলেন, পাথর সরাইলেন, পাথর সরানোর পরে 1 দিরহাম পাইলেন। ওই 1 দিরহাম নিয়ে তার স্ত্রীকে বললেন, স্ত্রী, 1টা দিরহাম পাওয়া গেছে, এর ভিতরে বরকত আছে, স্বপ্নের ঘরে আমি জিজ্ঞেস করেছিলাম, উত্তরে বলা হয়েছে। এবার আমি বাজারে গেলাম, বাজার থেকে কিছু ক্রয় করে নিয়ে আসি। বাজারে গেলেন, যাওয়ার পর একটা মাছ পছন্দ হইল, 1 দিরহাম দিয়ে একটা মাছ ক্রয় করে নিয়ে আসলেন। আইনা তার স্ত্রীকে বললেন, ও আমার প্রাণ স্ত্রী, নাও, এই মাছটা তুমি বিভিন্নভাবে ভাজো, পাক করো, বিভিন্ন আইটেম করো, এই বলে তিনি অন্যদিকে চলে গেলেন। হঠাৎ করে দেখে তার স্ত্রী যখন মাছটাকে জবাই করলেন, কাটলেন, কাটার পরে মাছের ভিতরে একটা মুদি পাইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছ কিনছে কয় টাকা দা? 1 দিরহাম। আর ওইটা কাটার পরে পাইছে একটা মুদি, যেটার দাম লক্ষ টাকা। এবার ওই মুদিটা
তার স্বামীর কাছে যখন দিল, এই নাও স্বামী, একটা মুদি পাওয়া গেল। বলল দেখো, আমি প্রথম দিন 100 দিরহাম আনি নাই, পরের দিন 10 দিরহাম আনি নাই, ওর ভিতরে কোনো বরকত ছিল না। 1 দিরহাম আমি আনছি, বরকত আছে। অন্য কোনো মানুষেরা চিন্তা করতো 100 দিরহাম যেহেতু আনি নাই, 10 দিরহাম যেহেতু আনি নাই, মাত্র 1 দিরহাম, ওইটা আমার কোনো প্রয়োজন নেই, রাগ হয়ে আনতো না। কিন্তু আমি শুনছি ওটার ভিতরে বরকত আছে, এই জন্য আমি ওটা আনছি। আনার পরে দেখো এটার ভিতরে মুদি পাওয়া গেল। এবার মুদি বাজারে নিয়ে বিক্রি করে, বিক্রি করার পরে তারা অভাব অনটন দুঃখ দুর্দশা সব কিছু শেষ হয়ে যায়। এবার থেকে তার সুখের সংসারে শুরু হয়ে যায়। এর নাম হলো বরকত। আল্লাহ পাক যদি বরকত দান করে, সামান্যর ভিতর দিয়ে আপনাকে কোটিপতি বানাইতে পারে। এই জন্য কোনো ব্যক্তি যদি কুরবানি করে, ওই কুরবানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করবে, যে বরকতের কারণে মানুষ কোটিপতি হয়ে যাবে, কিন্তু কোনোদিন তার সংসারে অভাব থাকবে না, তার সম্পদ কমবে না। আর যদি সে বারবার চেষ্টা করে যে না, আমি 10,000, 15,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা খরচ করে কুরবানি করে আমার সংসারে অভাব আনতে চাই না, ঋণ হতে চাই না, টাকাগুলো নষ্ট করতে চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বরকত দান না করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই ব্যক্তি কোনোদিন বরকত পাবে না। সাধারণত গ্রামে একটা